ভারতের কর্তৃপক্ষ কোনো প্রক্রিয়া ছাড়াই দেশটি থেকে হাজারো বাংলাভাষী মুসলিমকে অবৈধ অনুপ্রবেশকারী অভিযোগ তুলে বাংলাদেশে তাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। এদের মধ্যে অনেকেই বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোর ভারতীয় নাগরিক, এমন খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা। এবার তোপ দাগলেন অল ইন্ডিয়া মুসলিম ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বাংলাভাষী মুসলিমদের আটক করা অবৈধ বলে মন্তব্য করেছেন। দেশের বিভিন্ন জায়গায় বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি তকমা দিয়ে বেআইনিভাবে আটক করা হচ্ছে, অথচ এদের অধিকাংশই ভারতীয় নাগরিক। এরা নির্মাণ কর্মী, সাফাই কর্মী, রাস্তায় আবর্জনা তোলার সঙ্গে যুক্ত। এরা দরিদ্র শ্রেণীর মানুষ। এদের অনেকের পক্ষে পুলিশের অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা বা আইনি লড়াই চালানো সম্ভব নয়। সেই দুর্বলতাকেই ব্যবহার করছে প্রশাসন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ভারতের একাধিক প্রান্তে বাংলাভাষী মুসলিম নাগরিকদের বেআইনিভাবে আটক ও পুশব্যাকের ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু ও দরিদ্র শ্রেণীর উপর পরিকল্পিতভাবে নিপীড়ন চালাচ্ছে। শনিবার এক্স হ্যান্ডেলে একাধিক পোস্টে তিনি কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, এ সরকার শক্তের কাছে দুর্বল আর দুর্বলের কাছে শক্ত। ওয়াইসি দাবি করেন, দেশের বিভিন্ন জায়গায় বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি তকমা দিয়ে বেআইনিভাবে আটক করা হচ্ছে।